লাস্ট জোনে এখানে অবস্থাটা দেখো গাইস, আমাদের কিন্তু 3 স্কোয়াড খেলতে এসেছি আর আমাদের 3 জনই মারা গেছে আর লাস্ট একটা এনিমি বাইচে আছে আর ওই কিন্তু আমাকে ফুল আক্রমণ করতে আসছে, মানে গ্রেনেড দিয়া যেমনি হোক মানে ফুল অ্যাটাক করতেছে বলা যায়। আর আমার কাছে এখানে 40টা সুপার মেডি, 40টা সুপার মেডি দিয়ে লাস্টে আমরা হিলিং ব্যাটেল করা ট্রাই করবো, কিন্তু এই প্লেয়ারটা তো আমার দিকে ফুল অ্যাটাক করতেছে, মানে আমার এখানে আমার গাড়িও ফাটাইতেছে। আর আরিফ ভাই বলতেছিল যে সে ওই সাইডে জুনের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে আসছে আর ওই গাড়িটা ওই পাশে আছে, তো আমাকে ওই পাশে যাইতে বলতেছে আর আমি এখানে ট্রাই করতেছি ওই পাশে যাওয়ার। যদি পারি তো ওই যে গাড়িটা ওই সাইডে আছে, এই গাড়িটা মানে গাড়িটা আপডেট করে নতুন আসছে, গাড়িটার নাম কি এটাও আমি ঠিক জানি না। তো এই গাড়িটা নেওয়ার ট্রাই করবো, গাড়িটা নিয়ে আমি ডাইরেক্ট জুনের ভিতরে যাওয়ার ট্রাই করবো। তো এখন সমস্যা হলো একটাই যে গাড়িটারও হিল কম, মানে গাড়িটার অর্ধেক হিল আছে, ওই চাইলে ইজিলি ফাড়াই দিতে পারবে আর ওই কিন্তু ফায়ার দিচ্ছে অলরেডি গাইস। তো এখান থেকে সেফ নিয়ে চলে আসছি গাড়িটা, আর গাড়িটা এখানে সুন্দর মতো রাখার ট্রাই। গাড়িটা সাইড করে আমি এখান থেকে গাড়ি থেকে নেমে যাবো, কারণ গাড়িতে যদি বসে থাকি তাহলে বুঝবো যে আমি এখানে আসি। তো আমি এদিক দিয়ে ঘোরাঘুরি করার ট্রাই করবো আর হঠাৎ করে দেখি এখানেই বসে আছি গাইস, মানে এখানে ফায়ার দিলাম আর মানে একটু ভয় দেখাচ্ছে, আর ভয় দেখায় ঘুরাই বেড়াই রাখতেছি। তো আমি এখান থেকে গাড়িটা নিয়ে যাওয়ার ট্রাই করছি যে দৌড় দিয়ে জুনের বাইরে জায়গা, তো দেখি গাড়িটা ফাড়াই দিচ্ছে, তার মানে এখন আমি ফুল আটকা পড়ে গেছি এখানে। তো এখন আমি এলাকা ঘুরাবো, মানে ফুল এলাকা ঘুরাবো, কিন্তু আমার মরা যাবে না। 40টা সুপার মেডি নিয়ে যদি আমাকে মাইরা দেয়, এখন 38টা সুপার মেডি আমার স্টিল আছে, তো 2টা খরচ করছি। তো এই 38টা সুপার মেডি নিয়ে আমার বাইচা থাকা লাগবে, যে আমি ওর হাতে পড়া যাবে না। তো আমি এখানে কই বসবো আর প্লেয়ারটা কই আছে এটাও কনফিউজ আমি। আমার টিমমেটরা এখানে অনেক কথা বলতেছিল, তো আমি কারো কথায় কান দিতেছিলাম না, তো আমি নিজের মতো করে এদিকে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ আমার কথা হচ্ছে আমার অর্থে সেফ থাকা লাগবে। তো আমি এই কোনায় এসে বসে পড়ি আর চান্দ দেখি হঠাৎ করে টেলিপোর্ট হয়ে আসে পড়ে, মানে শান্ত ক্যারেক্টার আছে যেটা ওইটা মায়েরা চলে আসছে। তো এখানে কিন্তু নিচ থেকে ড্যামেজ দেওয়া শুরু করে আর মেরে দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে বাইরে যাই। তো এদিক দিয়ে বাইরে আনার পর এখানে একটা মেডিকেল করবো, কারণ আগে আমার মেডিকেল লাগবে, কিন্তু আর এখানে ক্যারেক্টার লাগবে না, সেটা আমার লাগতে লাগবে। দেখছো যেটা বলছে কিন্তু এদিক দিয়ে আইসা করছে। তো আমি এখানে দিক দিয়ে ঘুরবো ওরা, কিন্তু ওর হাতে পড়াই যাবে না, ওরা হালকা পাতলা ফায়ার দেবো আর ওদের দিকে দূরে রাখবো, কিন্তু আমার দায়িত্ব আরে আনমই না, মানে ওই যাতে বুঝে যে আমার দিকে আইলে আমি ওরে ফায়ার দিতেছি, কিন্তু আমি তো আর এইভাবে মারবো না, আমি তো আর হিলিং পেটেল করে মারবো। তো এখানে একটা চিপা আছে সেই লেভেলের গাছ, এখানে মনে হয় কি এখানে ক্যাম্প করে লাস্ট জুনে থাকতে পারবো, আর জুন কিন্তু অলরেডি চলে আসতেছে এদিকে। তো এখানে কিন্তু লাস্ট জোনে ইজিলি থাকা যাবে, লাস্ট জোনে আমি এখানেই থাকা ট্রাই করবো, আর জন্য আসলে মেডিকেল পেছানো শুরু করবো আর হিল। এখন অপেক্ষা যে লাস্ট জোনটা আসুক, লাস্ট জোনটা আসলে আমি হিলিং ব্যাটেল করা শুরু করবো। আর এখানে কিন্তু গাইজ হিলিং ব্যাটেল করতে কোনো সমস্যা হবে না, যেহেতু প্লেয়ারটা ওই সাইডে আছে আর জন্য ওদিকে দৌড় দেবো, তো এখানে কোনো সমস্যা হবে না এই ঘটের মধ্যে। আর আমি কিন্তু যেখানে আছি এই প্লেয়ারটা আমার খুঁজে পাবো না, আর আসলে আমি গুলাল মেরে। তো এখানে কিন্তু জুন প্রায় চলে আসছে গাইজ, তোমরা দেখতে পারতেছো জুন চলে আসছে আর আমি মেডি করা শুরু করে দিছি, মানে আমার মেডি থামান যাবে না। 37টা সুপার মেডি আছে, 37টাই খরচ করবো, আর আমি কিন্তু ফুল হিল দিয়ে মেডি মারছি গাইছে, এখানে একটা ফালতু মেডি মারছি, যাক কোনো প্যারা নাই। তো আমার এখানে জুনে টাচ করে গেছে আর আমি কিন্তু এখানে মেডি করা শুরু করে দিছি, মানে এখানে আমার উড়াদুরা এখন হিলিং ব্যাটেল করা লাগবো, মেডি করা থামাইলে আমি শেষ। তো গাইছে এখানে উড়াদুরা সুপার মেডি করতেছি, আমার কাছে এখনও প্রায় 33টার উপরে সুপার মেডি আছে, আর আমি এগুলো মেডি করতেই থাকবো, উড়াদুরা মেডি করতেই থাকবো, কারণ এখন মেডি করা থামালি আমি শেষ, চাঁদের দেশে চলে যাবো। আর প্লেয়ারটাও কিন্তু এখনও সেফ জোনে আছে, মানে ওর জোন এখনও সাদা হয় না আর ওই জোনে ড্যামেজ খাওয়া শুরু করে। তো আমি কিন্তু সুপার মেডি করতেছি, এখন 29টা সুপার মেডি আমার কাছে স্টিল। আমাদের কি মনে হয় গাইস, বুয়া আনতে পারবো? বুয়া যদি আনতে পারো অবশ্যই তোমরা পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দিবে। আর এখানে কিন্তু আমি মেডি ঘোরাধুরা করতেছি, ইজি বুয়া চলে আসার কথা এখানে, কারণ এখনও 25টা সুপার মেডি এটা আমার কাছে আছে, আর জুন কিন্তু এখনও সাদা হইতে আসে না, আর আমি কিন্তু উড়াদুরা সুপার মেডি মারতেছি। জুন সাদা হয়ে গেলে এই সুপার ওয়ে মরে যাবে, কারণ হয়তো ফাইট করছে ওর দ্বারা তেমন একটা সুপার মেডি থাকবে না। তো জুন কিন্তু এখনও সাদা হয়নি গাইস, তোমরা দেখতে পারতেছো সুপার মেডি উড়াদুরা মারতেছে। সেখানে আমার টিমমেটের রিয়াকশন অন্যরকম ছিল, কারণ এই দুজনকে নিয়ে কোনো সময় জুন পুশ করি নাই, সেজন্য তারা ভয় পাইতেছিল। আর জুন কিন্তু প্রায় লাস্ট পর্যায়ে জুন সাদা হয়ে গেছে অলরেডি। তো জুন সাদা হয়ে যাওয়ার পরে প্লেয়ারটা কিন্তু হিলিং ব্যাটেল করতেছে, মানে ওর কাছে সুপার মেডি যে একটা আছে, তো কিন্তু হিলিং ব্যাটেল করতেছে, আমিও করতেছি। তো দেখা যাক, দেখার বিষয় এখন এটাই যে লাস্টে কি ওকে গাইস প্লেয়ারটা কিন্তু লিমিটেড আর ম্যাচ বুয়ে হয়ে গেল। তো এখানে ম্যাচ বুয়ে হয়ে গেল গাইস, তোমরা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে লাইক করে দেবে।